এই রাজবেশ পরিত্যাগ করে তোকে যে বড়বেশ ধারণ করতে হবে। বড়বেশ ধারণ, হ্যাঁ, কিন্তু কিন্তু পিতামহ, আমাকে কে বড়বেশ ধারণ করিয়ে দিবে গো? সে আর অন্য কেউ নয় লখাই। আমি আমি তোকে বড়বেশ ধারণ করিয়ে দেবো। তুমি পিতা? হ্যাঁ, কেন? আমি যদি তোকে বড়বেশ ধারণ করিয়ে দিই, তুই কি বড়বেশ ধারণ করবি না? এ কি বলছো গো পিতা? শুনেছিলাম গো, অযোধ্যায় নাকি শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। সে যে তার যে ভাগ্যে জুটেনি গো, নিজের পিতাই বর্ষাজিত হবার সৌভাগ্য সবার কপালে থাকে না। হয়তো পূর্বজন্মে কোনো পূর্ণ করেছিলাম গো, যে তোমার হস্তে আমি বর্ষাজিত হতে পারবো। আমাকে নিজের মনের মতো আমাকে সাজিয়ে দাও পিতা। বল ভাই বল, আজ তোর মুখের বাণী শুনে কি মনে হয় আমি ওই যে মানুষের মহেশ্বরের করে রে মাথা রেখে বলতে চাই, ওকে তোমাকে মহেশ্বর আমার লক্ষ্যের মতো সন্তান যেন প্রতিটি ঘুরে ঘুরে হই। জানিস তো বলো তবে আর বিলম্ব নয়, আমি তোকে বলতে ধারণ করবো। মন্ত্রী মহাশয় বলো বাবা। এই যে ধুতি, আজ তুই এই ধুতি যদি পরিধান করিস তাহলে কত সুন্দর লাগবে জানিস? সত্যি পিতা গো, সেই ধুতিখানা কত না সুন্দর। আমাকে পরিয়ে দাও। তুমি পড়বে? হ্যাঁ, তাহলে এসো লোকাই, পরিয়ে দাও পিতা। ও কি ধুতি আমারি পানি আরি লালো রে, আমাকে পড়িয়ে দাও। খুব সুন্দর। আরি চলো রে ওই আমার কেন
তুমি যদি আমার সম্মুখে নিয়ে আসো যেন মনে হয় ওই না ধুতির আমার আমি যে পারবো না সেই দুটি আজ এই শুভ দিনে অলক্ষণের কথা বলতে নেই খোকা জানিস খোকা পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা আমি সহ্য করতে পারি শুধু সহ্য করতে পারি না কি জানিস কি গো শুধু সহ্য করতে পারি না তোর চোখের জল আর যখন তুই এই ধুতি পরিধান করবি না পড়াবো না তোকে এই ধুতি সত্যি বলছো তুই দেখ খোকা হ্যাঁ দেখলো ভাই কত সুন্দর এই বেনি সুপার মালা অতি সুন্দর সেই মালাখানি মালিনী মাছি বিশেষ করে তোর জন্যই নির্মাণ করেছে এই বেনি সুপার মালা আমার জন্য হ্যাঁ দোকানে তো ব্যবহার করিয়ে দাও না গো এই তো করিয়ে দাও ও কি গোলাই মালা ও তোরে রাখা আমার বানিয়ারি তুম লালনে আরি চলে কিন্তু দেবো আমার গলাতে বালা না পোড়ায় মোরে লাল হয়ে যা আমার পিতা আমার এই মালা গুলো আমাকে পরিধান করিয়ে দাও আমার গলা গুলোকে তোর উপরে ছড়িয়ে দেবে না দাও খোকা দাও আজ শুভ দিনে অলক্ষণে কথা তোর মুখে মানাই না খোকা আমি যে পারবো না গো জানিস বেতনা আশা নিয়ে এসেছিলাম আমি যে তোকে নিজের হস্তে বলবে সে সজ্জিত করবো হলো না রে লোকাই হলো না আমার সেই আশা পূরণ হলো না জানিস খোকা যতবার তোর নয়ন বাড়ি দেখি আমি হৃদয় যেন খেপে ওঠে লোকাই
আমি তো পারবো না গো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বুঝলো ভাই, তুই যখন বলবি না ওঠাবো না তোকে এই মালা, সত্যি বলে চলবি না। হ্যাঁ বাবা, হ্যাঁ তাহলে ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও। বুঝলো ভাই, দেখ দেখ এই মালা আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, ফেলে দাও। আজ এই বিশেষ করে তোর জন্যই নির্মাণ করা হয়েছে আমার জন্য। কত না মুক্ত, কত না মূল্যবান ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে। সত্যি বলেছে, অতি সুন্দর সেই খবর। এই মুকুট যদি তুই পরিধান করি তোকে সত্যি এত সুন্দর ভালো মানাবে। সত্যি বলেছে, হ্যাঁ লোকাল, হ্যাঁ আমাকে পড়িয়ে দাও পিতা। আই খবর এসো। আমার আজ নিজের মুখে বলতে আমার লজ্জা হয় না ভাই। এমন কথা বলে না গো, আমি যে পারি না গো। তুমি যতবার আমাকে সেই কষ্ট মারলা, যতবার আমার সম্মুখে নিয়ে এসেছো, যেন মনে হয় আমাকে গ্রাস করতে চাই। আমি যে পারি না, আমি যে পারি না।
ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র পিতৃবাক্য পালন করার জন্য 14 বছরের জন্য গেছিল বনবাসে। তুই সামান্য পারবি না, একটু অপর পরিধান করতে খোকা। আমি যে পারবো না গো, আমি যে পারবো না। আজ এই মালা মুকুট হাতে নিয়ে আমি বিমুখ হয়ে ফিরে যাব, কিন্তু যাবার পূর্বে বলো কি তোকে আমি প্রমাণ করিয়ে যাবো লোকাই, এই মালা মুকুটের মধ্যে সর্প নেই। সর্প নেই? হ্যাঁ লেখাই হ্যাঁ, কিন্তু কিভাবে প্রমাণ করে দেখো তুমি, বলো না গো। এই হেতাল দোষটিকে তুই হস্ত ধারণ কর খোকা। করলাম দিদা, এবারে চাই দেখ সর্ব দেখতে পাস কিনা। সত্যি গো? তাহলে কি আমার ভ্রম ছিল পিতা? হেলে লোকাই হ্যাঁ, ইচ্ছে করে করে দেখলাম সেই মতো করে সরে বেড়ে ছবি। আজকে এমন কি করবো বললে গো? মিশনের মধ্যে ধাও হয়ে গেল সেই সরে বেড়ে ছবি। জানিস খোকা, ওর হস্ত রয়েছে মাথা চোদ্দের দেওয়া হেতাল দোষটি। হ্যাঁ খোকা, এই হেতাল দোষটি যদি তোর কাছে থাকে তাহলে কোনো স্বরূপের ক্ষমতা নেই তোর সম্মুখে আসবে। সত্যি বলেছে কিনা? হ্যাঁ খোকা হ্যাঁ, তাহলে আমাকে করিয়ে দাও লোকাই, ভয়ের কোনো কারণ নেই। যেখানে হস্ত হেতাল দোষটি নিয়ে দাঁড়িয়ে থাকবে তোর পিতা, তুই ভয় করিস না খোকা। আই তোকে আমি পরিবেশে সজ্জিত করে দিই, আমাকে পরিধান করিয়ে দাও। বলে জানতে ইচ্ছে হয় পিতা, বল এই গর্বেশ ধারণ করে আমাকে কেমন লাগছে, কেমন মানিয়েছে কি বার বলো না তো। জানিস খোকা, আজ তোকে এই গর্বেশ ধারণ করে কিরকম লাগছে? কিরকম পিতা? মনে হয় আজ সত্য যুগের জন্য শ্রী গোলক বিহারী নারায়ণ দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। খোকা নারায়ণ সেহ নেই গেল ভাই, সেহ নেই, সেহ নয়, যেন তারপর যুগের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আজ বাঁশুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। পিতা গো, সেও নেই গেল ভাই, সেও নেই, সেও নয়। তবে কি গো, যেন প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতাকে আনতে যাবে বলে পরিবেশ ধারণ করেছিল। পিতা গো, হ্যাঁ লোকাই হ্যাঁ, আমি কোনো ভগবান নই গো, আমি তোমার লোকাই, আমি তো তোমার ধোকা, আমি লোকাই আজ আমি তোমাদের কথা দিয়ে এসেছি। আজ নিশির অবসর হওয়ার পূর্বে আমি তোকে নিয়ে যাবো ওই উজানিতে। উজানি না করি তবে বিলম্ব করিস না খোকা। আমি যতই তোর পিতা হই, গৃহে রয়েছে তোর গর্ভধারণী জননী। ছুটে গেল ভাই, তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর আমরা বরযাত্রী নিয়ে ছুটে যাবো ওই উজানি না বলে। সত্যি বলেছে আজকে তো আমার শুভ পরিণয়, শুভ পরিণয়, শুভ বিবাহ। কি করে ভুলে থাকবো আমার জননীকে, যে জননী আমাকে দুটো ভাত খাইয়ে দিত, যে জননী আমাকে একবার না দেখে থাকতে পারতো না। আমি তার আশীর্বাদ ছাড়াই কি করে চলে যাবো জানি না গো। তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও পিতা, আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে তোমার কাছে ছুটে আসবো। যাও খোকা যাও, আসি পিতা। সন্তানকে সাজিয়েছে পরিবেশে নিশির অবসর হওয়ার পূর্বে ছুটে যাবো আমি জানি যাবো। আমার সন্তানের বিবাহ আমি বধূর লগ্নে সম্পন্ন করবো, আর তুমি তোকে যে ধরবে দেখতে হবে।
তবে অগো মায়েরা, আজ আমার এই একমাত্র সন্তান আমার খোকার বিয়ে, কিন্তু জানো তো জানো, সবাই আনন্দে মেতে রয়েছে, কিন্তু আমি যে মা, আমার মনে আনন্দ নেই গো, আমার মনে আনন্দ। একটু আগে আমার এই ছোট্টি বৌমার আমি মুখ দর্শন করলাম। তারা আমার কাছে এসে বললো, বাবু আমরা লক্ষ্মীপুরের কাছে যেতে পারি না। বললাম কেন? বললো আমরা যে অপয়া, আমরা যে বিধবা, আমি যে আমরা যে কোনো কাজে লাগবো না। তবে জানো মা, এর আগে আমার ছয়টি সন্তানকে আমি ভোরে বেশি সাজিয়ে সুন্দর করে বিবাহ দিয়েছিলাম, কিন্তু বিবাহ দিয়ে একটি একটি করে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল, তোরের মতো চলে গেছে, আর আমার কাছে ফিরে আসেনি গো, আর আমার কাছে ফিরে আসেনি। কিন্তু আমার ছয়টি বৌমার মুখ দর্শন করলে আমার যে হৃদয় খানা পেটে যা। আমি বলি, ওগো ঠাকুর, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো এই সংসারে, কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে নিয়ে চলো তোমরা, আমি যে পারি না আমার ছয়টি বৌমার বিধবা বেশ কারণে দেখতে আমি পারি না। সবাই আগে নিয়ে কাজে মগ্ন রয়েছে, কিন্তু আমি কি করছি? আজ আমার লোকাইকে আমি দেখা করব না বলে আমি এই ঘরে বসে আছি। এই লোকাইকে আমি পরিবেশে দেখতে পারবো না, আমাকে দেখতে পেলে বলবে বাবা আমায় বিদায় করো। আমি কি করি, বিদায় করবো না। আমি লোকাইকে দেখা দেব না, আমি এই ঘরে দরজা বন্ধ করে আমি বসে থাকবো, এই ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো। তুমি যাও, আমি এই ঘরে তাই পিতা আমাকে ওর জন্য সূচিত করে দিয়েছি, আর বলেছি চালক হয় নিজের জনের কাছ থেকে বিদায় নিয়ে আয়। সত্যি আজকে থেকে কি করে ভুলে যাবো আমার জননীকে? তার আশীর্বাদ ছাড়াই কি করে চলে যাবো জানি না বলে, কিন্তু যে জননী আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আর সেই জন্যই আমাকে না দেখে কি করে থাকতে পারলো? আমার বিয়ের সমস্ত বিধি কর্ম করে যেন কোথায় উদয় হয়ে গেল আমার জননী, আমার কাছে আসলো না, আমাকে বড় করে সজ্জিত করে দিল না। ছোট জননী, তুমি আমাকে ভুলে গেলে গো, আমি তো তোমার লোকাই, আমি তোমাকে এক মুহূর্তে না দেখে থাকতে পারি না গো। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে রেখেলাম, কোথাও নেই আমার জননী। ওগুলো দেখা যায় গোপাল মন্দির। তবে কি জননী আমার গোপাল মন্দিরে বসে রয়েছে? আমি যাব, আমি আমার মায়ের কাছে যাব। মা
ও মা, ওগো, আমি তো তোমার লক্ষ্মী গো, তুমি কথা কেন বলো না গো? আমি কি কোনো অপরাধ করেছি? কথা বলবে না? তবে জানো গো, আজ থেকে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ। তোমার চরণ ধরে নাড়িয়ে কি করে চলে যাবো জানি না করে। যখন তুমি আমার সঙ্গে কথা বলবে না মা, আমি চুপি ছাড়া তোমার পা ধরে নিয়ে চলে যাবো জানি না করে। আশীর্বাদ করো গো মা, যেন সকল বাধা বিপত্তি পেরে আমি আবার তোমার কোলে ফিরে আসতে পারি। আসতে পারি মা, আসতে পারে। খোকা! খোকা! মা! মাগো, মাগো, তুমি একটু বলতে পারো গো, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি অন্যায় করে নাই বাবা, কিন্তু তুমি আমার সঙ্গে কথা না বলে থাকো না মা। বলো না মা, আমি কেন লুকিয়ে বসেছিলাম জানি মা? আমি যে তোর এই বোন বেশি আমি দেখতে পারবো না। কেন মা? এই বোন বেশি কি আমাকে মানাইনি? দাদা, আমাকে ভালো লাগে না মা। তুমি কেন দেখতে পারো না গো? তোকে এত সুন্দরী বানিয়েছে, আজ মনে হয় ওই গোলকির নারায়ণ। নারায়ণ